হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টিস ওয়ার্ল্ড। সামনেই রয়েছে সরস্বতী পুজো। তো তোমরা সকলেই নিশ্চয়ই খুব চিন্তিত এটা নিয়ে যে সরস্বতী পুজোয় কিভাবে সাজুগুজু করে বেরোবে। আর সব থেকে বড় কথা হচ্ছে সবার ক্ষেত্রে সব সময় দামি দামি মেকআপ প্রোডাক্ট অ্যাফোর্ড করাটা সবার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দারুণ একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মেকআপ লুকটা আমি করব শুধুমাত্র 5 আর 10 টাকার প্রোডাক্ট দিয়ে। 5 টাকা 10 টাকার প্রোডাক্ট দিয়ে মেকআপটাকে করলেও এই মেকআপটা কিন্তু হবে ওয়াটারপ্রুফ। তোমরা ভাবছো তো 5 টাকা 10 টাকার প্রোডাক্ট আবার ওয়াটারপ্রুফ মেকআপ হয় নাকি? না, হয় না। কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই এই মেকআপ লুকটা কিন্তু হয়ে উঠবে ওয়াটারপ্রুফ। তো কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এই মেকআপ লুকটাকে আমি ওয়াটারপ্রুফ করে তুলছি জানতে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করি। আজকের এই মেকআপ লুকটা যে ওয়াটারপ্রুফ তার প্রমাণ কিন্তু ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথমেই রোজ ওয়াটার অ্যাপ্লাই করলাম। রোজ ওয়াটার তোমরা 10 টাকার মধ্যে পেয়ে যাবে। এবারে অ্যাজ এ ময়শ্চারাইজার আমি দেখো পন্ডসের এই 5 টাকার যে কোল্ড ক্রিমটা পাওয়া যায় সেটাকে অ্যাপ্লাই করছি। এই প্রোডাক্টটা কিন্তু বহুকাল ধরে 5 টাকায় পাওয়া যায় আর এর বড় প্যাকও কিন্তু আছে। পন্ডসের এই ক্রিমটা কিন্তু বেশ ভালো একটা ময়শ্চারাইজার। তো আমি পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এবার দেখো নিয়ে নিয়েছে ভেসলিন। তোমরা হয়তো ভাবছো ভেসলিন কেন নিয়েছে? হ্যাঁ, অ্যাজ এ প্রাইমার আজকে আমি ভেসলিন ব্যবহার করব। 5-10 টাকার মধ্যে প্রাইমার পাওয়া যায় না। তোমরা নিশ্চয়ই ভাবছো ভেসলিন কিভাবে প্রাইমারের কাজ করবে। ভেসলিন প্রাইমারের মতো কাজ না করলেও ভেসলিন কিন্তু ভেসলিনের মতো কাজ করবে। ভেসলিন লাগানোর পর জল ঢাললে তোমরা লক্ষ্য করতে পারবে যে জলটা কিন্তু ঝরে যায়। আজকের মেকআপ লুকের জন্য আমরা যেহেতু খুব চিপ রেটের প্রোডাক্ট ব্যবহার করছি, সেই জন্য কিন্তু এই ভেসলিন আজকের এই মেকআপ লুকটাকে ওয়াটারপ্রুফ করতে হেল্প করবে। তো ভেসলিনটা যখন আমরা আমাদের স্কিনে ব্যবহার করছি, ভেসলিন কিন্তু আমাদের স্কিনের ওপেন পোর্স গুলোকে লক করে দেয়, যাতে মেকআপ আমাদের স্কিনের ভিতরে গিয়ে আমাদের স্কিনের ক্ষতি না করতে পারে। ভেসলিন লাগানোর ফলে মেকআপ থেকে আমাদের স্কিনটা রক্ষাও পেলো আর এই মেকআপ লুকটা ওয়াটারপ্রুফও কিন্তু হয়ে গেল। ব্লু হেভেনের এই স্ট্রবেরি লিপ বামটা অ্যাপ্লাই করলাম। এটার প্রাইস কিন্তু মাত্র 10 টাকা। এবারে ব্যবহার করব ফাউন্ডেশন। আর কিস লাভের এই ফাউন্ডেশনটা কিন্তু প্রাইস একদম 10 টাকা। ফাউন্ডেশনটাকে প্রথমে ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। একটু বেশি পরিমাণেই ব্যবহার করব, কারণ যেহেতু খুব কম দামের প্রোডাক্ট এটা, তো কভারেজটা অল্প ব্যবহার করলে ভালো পাওয়া যাবে না, তাই প্রোডাক্ট একটু বেশি পরিমাণে নিতে হবে, তাহলে ফাউন্ডেশনের কভারেজটা ভালো পাওয়া যাবে। পুরো ফেসে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে বিউটি স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। বিউটি স্পঞ্জটাকে কিন্তু মনে করে জলে ভিজিয়ে নেবে। এবারে আইব্রো ফিল করে নেবো। আইব্রো ফিল করার জন্য নিয়েছি এডিএস এর এই আইব্রো কাজলটা। এই প্রোডাক্টটার প্রাইসও কিন্তু মাত্র 10 টাকা। একটা স্ক্রুলি ব্রাশ দিয়ে ভালোভাবে কাজলটাকে ব্লেন্ড করে নিলাম, যাতে ন্যাচারাল লাগে। 10 টাকার মধ্যে যেহেতু কোনো কনসিলার পাইনি, তো ওই ফাউন্ডেশনটাকে আমি আমার চোখের মানে আইলিডের উপরে ভালোভাবে ব্যবহার করে নিচ্ছি। তারপর বিউটি স্পঞ্জ দিয়ে আইব্রোর উপর নিচ ভালো মতোভাবে ব্লেন্ড করে নিলাম। মেকআপ সেট করার জন্য আমি নিয়েছি পন্ডসের এই পাউডারটা। এটার প্রাইস কিন্তু মাত্র 10 টাকা। আর 10 টাকার প্রোডাক্ট হলেও কিন্তু বেশ ভালো মতোভাবেই মেকআপটাকে সেট করে। দেখো সুন্দরভাবে মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। আর চোখের নিচে মানে আন্ডার এরিয়াতে একটু বেশি পরিমাণে আমি পাউডারটাকে অ্যাপ্লাই করে রাখলাম। ব্রাউন শেডের একটা লাইনার নিয়েছি। এটাকে দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব। প্রথমে দেখো আমার নাকটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। 10 টাকার মধ্যে যেহেতু কোনো কন্ট্রোল পাওয়া যায় না, তো সেহেতু এরকম একটা লাইনার, ব্রাউন কালারের লাইনার কিন্তু তোমরা নিয়ে নেবে ফেসটাকে কন্ট্রোল করার জন্য। এই লাইনারগুলো কিন্তু তোমরা 10 টাকাতেই পেয়ে যাবে। কন্ট্রোরটা অ্যাপ্লাই করে নিলাম। এবারে দেখো 10 টাকার একটা লিপস্টিক নিয়েছি। লিপস্টিকটাকে অ্যাজ এ ব্লাশার আমি ব্যবহার করে নিচ্ছি। নাকের ডগায় পার্সোনালি আমার ব্লাশ অ্যাপ্লাই করতে ভালো লাগে। তোমাদের যদি ভালো না লাগে তাহলে এই স্টেপটাকে স্কিপ করে দিও। তো দেখো কন্ট্রোর ব্লাশ একবারে একসঙ্গে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের যদি অসুবিধে হয় তাহলে একটা একটা করে ব্লেন্ড করতে পারো। প্রথমে কন্ট্রোর ব্লেন্ড করে নেওয়ার পর ব্লাশ ব্লেন্ড করতে পারো। তো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি আমার আই মেকআপটাকে সেরে ফেলবো। আই মেকআপ করার জন্য আমি নিয়েছি ব্লু কালারের একটা লাইনার। এই লাইনারটার প্রাইসও কিন্তু 10 রুপিস।
10 টাকার মধ্যে এডিএস এর প্রচুর কালারের লাইনার তোমরা পেয়ে যাবে। ভালোভাবে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ এ আই শ্যাডো। অল্প একটু আই শ্যাডো লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিলাম, এতে আই মেকআপটা সুন্দর দেখায়, চোখটা বড় দেখায়। 10 টাকায় একটা আইলাইনার পেয়ে গেছি, কিন্তু ওর তুলিটা ভালো ছিল না, তো সেই জন্য এয়ারবাডস দিয়ে আমি আইলাইনারটা পরে নিচ্ছি। ইনার কর্নার থেকে শুরু করে আউটার কর্নার পর্যন্ত কিন্তু আইলাইনারটাকে টেনে পড়ছি। 10 টাকায় তো কোনো মাস্কারা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও আমি পাইনি। তো এখানে দেখো ওই সেম আইলাইনারটা নিয়েছি আর স্ক্রুলি ব্রাশের সাহায্যে আজকে আমি মাস্কারা পরে নিচ্ছি। 10 টাকাতেই কিন্তু তোমরা এই রকম আইলাইনারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। নেক্সট ইউজ করছি হাইলাইটার। 10 টাকার মধ্যে আমি কোনো রকম কোনো হাইলাইটার পাইনি। তো যে হাইলাইটারটা আমি ব্যবহার করি সুইস বিউটির ওই হাইলাইটারটাই ব্যবহার করছি। 10 টাকার মধ্যে তোমরা শিমার পাউডারগুলো পেয়ে যেতে পারো, কিন্তু আমি যেহেতু পাইনি সেই জন্য সুইস বিউটির হাইলাইটারটাই আমি ব্যবহার করছি। হাইলাইটার কোথায় কোথায় ব্যবহার করছি তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে নিও। নেক্সট নিয়েছি 10 টাকার একটা লিপস্টিক। আর 10 টাকায় কিন্তু তোমরা অ্যাভেলেবেল প্রচুর লিপস্টিক পেয়ে যাবে। তো লিপস্টিকটাকে খুব ভালোভাবে আমি ব্যবহার করে নিচ্ছি। ব্লু কালারের যে লাইনারটা দিয়ে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করেছিলাম, সেই একই লাইনার দিয়ে আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। দেখো এটার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো হবে। প্রথমে পুরো ঠোঁটটাকে লাইন করে নিচ্ছি, দেন আমি এটাকে মিক্স করে নেব। নেক্সট ব্যবহার করে নিচ্ছি কাজল। আর আমি এখানে এডিএস এর ওই 10 রুপিসের কাজলটাই ব্যবহার করছি। কাজলটা আমি কিন্তু একদম ইনার কর্নার থেকে নিয়ে আউটার কর্নার পর্যন্ত টেনে ব্যবহার করছি। নেক্সট চোখেও একইভাবেই ব্যবহার করে নিলাম। কাজল নিয়ে অনেকেই একটা প্রবলেমের কথা বলো যে কাজল পরলেই চোখের নিচটা কালো হয়ে যায়। কাজল পরার আগে চোখের নিচে অনেকটা পরিমাণে পাউডার লাগিয়ে রাখবে, যেটা আমি আগে করেছিলাম, তোমরা দেখেছো। আর কাজল পরার পরে কাজলটাকে কিন্তু ব্লেন্ড করতে ভুলে যাবে না। এই ট্রিকটাকে ফলো করো, তোমাদের কাজল কখনোই স্মাচ হবে না এবং চোখের নিচও কালো হবে না। সো বন্ধুরা, সরস্বতী পুজো স্পেশাল আমাদের এই 10 রুপিসের মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে হোয়াইট ব্লাউজের সঙ্গে ব্লু শাড়ি পরেছি। তোমরা এখানে ইয়েলো শাড়ি ক্যারি করতে পারো, কিংবা তোমাদের পছন্দের কালারের শাড়ি পরতে পারো। ভিডিও শুরুতেই কিন্তু তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়েছি যে আজকের এই মেকআপ লুকটা অ্যাবসলিউটলি একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক হয়েছে। তো তোমরাও সরস্বতী পুজোয় এরকম সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করো, খুবই অল্প খরচে, আর সরস্বতী পুজোতে দারুণভাবে এনজয় করো। সো বন্ধুরা, আজকের এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভালো লাগে, আর তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আরো অনেক কিছু শিখতে পারি। মেকআপ লুকটা কেমন লাগলো জানানোর সঙ্গে সঙ্গে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। এরকমই সুন্দর সুন্দর মেকআপ লুক দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে রাখতে হবে সাবস্ক্রাইব। পাশে থাকা বেল বাটনটিকে হিট করে অল করে নিতে কিন্তু ভুলে যেও না, তাহলে আমি যখনই ভিডিওস আপলোড করব তোমাদের কাছে ঝটপট নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে ঝটপট একটা লাইক করে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।